আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে, সাক্ষী করে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, দাঈ হিসেবে পাঠিয়েছি। আপনাকে প্রদীপ্ত সূর্যের মতো জ্যোতি করে, আলো করে পাঠিয়ে দিয়েছি। আপনার অনেকগুলো দায়িত্ব আছে, আপনার অনেকগুলো কাজ আছে। আপনি মুমিনদেরকে কালেমার দাওয়াত দিবেন, আপনি বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। এই দিনের দাওয়াত দিতে নিয়ে মানবীয় কিছু চরিত্র দরকার, কিছু গুণ দরকার, যে গুণগুলো আল্লাহ তাআলা রাসূলের মধ্যে 16 আনাই দিয়েছিলেন, 100% দিয়েছিলেন। এই পৃথিবীতে চারিত্রিক সনদ একজন ব্যক্তিকে আল্লাহ নিজে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো একাডেমি দেয় নাই, দুনিয়ার কোনো ইনস্টিটিউট দেয় নাই। আল্লাহ নিজের রাসূলকে চারিত্রিক সনদ দিয়ে, ক্যারেক্টার সার্টিফিকেট জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলছে, আপনাকে উম্মাদ বলছে, আপনাকে লেসকাটা বলছে, আপনাকে গণক বলছে, আপনি ওই সমস্ত কথার পাত্তাই দিবেন না। আমি আল্লাহ আপনাকে জানায়া দিচ্ছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে যে যা বলে বলুক, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাকে চারিত্রিক সনদ দিয়ে দিলাম, আপনি সীমাহীন চরিত্রের আধার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চরিত্রে কোনো সীমা নাই, সীমাহীন চরিত্রে আপনি আধার। আমি আপনাকে গোটা মানব জাতির জন্য উসওয়া হাসানা করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উসওয়া হাসানা, উত্তম আদর্শের বাস্তব নমুনা কাউকে বানান না, একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে একমাত্র এটা রেকর্ড, যেই ব্যক্তির জীবনে মুখ থেকে অযাচিত একটা মিথ্যা কথা কখনো বের হয় নাই, কৌতুক করেও মিথ্যা বলেন নাই, যেই লোকটা পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর গুণ হলো তিনি ছিলেন সত্যবাদী। কি ছিলেন? সত্যবাদী, যার আরবি হলো as-সাদিক আল আমিন। আমার নবীর অপর নাম কি ছিল? আল আমিন। তাকে আল আমিন বলে ডাকতো সবাই। কাফেররাও তার এই প্রশংসা করেছে। নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে ঘর থেকে যখন বের হলেন, নবীজি তার বিছানায় একজনকে রেখে আসছিলেন। সেই রেখে যাওয়া লোকটির নাম কি বলেন? কি সুন্দর জানে, তাই না? তাহলে রস করে লাভ কি? বলবো সিরাতের মাস তো একটু বলা দরকার। এক একজন এক একটা ভাষায় বলে, তো এই জন্য সবার কথা শুনতে ভালো লাগে। যারা, আমি মনে করি যারা কথা বলে, যেরকম এই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর এই এলাকার একজন স্বনামধন্য, আমার স্নেহধন্য, আমার অনুজ আমির হামজা, আলহামদুলিল্লাহ বলেন, এমন সুন্দর করে কথা বলে, এই এলাকার লোকাল ভাষায় কথা বলে, বুঝেছে? এটা টান মেরে কথা বলে, খুব ভালো লাগে। কি সুন্দর তার বাচন ভঙ্গি, কি সুন্দর তার হাস্যরস দিয়ে, সুন্দর মেসাল দিয়ে কথাগুলো বলেন। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। তুমি আমির হামজার জেহেন জওয়ানকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার একদিন বলে, ভাই আপনার ওয়াজের তো খুব ভক্ত। কে? আমার বউ। আপনার বউ আমার ভক্ত, এটা কেমন কথা? কেনা বলে যে আপনার ভাষা, আপনার বাচনভঙ্গি, আপনার
ভাষার শব্দগুলো অত্যন্ত স্পষ্ট সুন্দর, আমার তো এত সুন্দর হয় না। তা আমি বললাম আপনার সৌন্দর্য আলাদা, তবে হ্যাঁ আমির হামজার কথার সৌন্দর্য হচ্ছে তার মাতৃভাষা, জন্মস্থানের ভাষা দিয়ে, এটাই তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। আমার নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে বের হচ্ছেন। একজন বিশ্বনবী আড়াল হয়ে বের হচ্ছেন। কেন? তিনি কি চুরি করছিলেন, ডাকাতি করছিলেন, কারো ঘরে আগুন লাগাইছিলেন? না, বের হলেন একাকী, তাও লুকোচুরি করে। সামনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী সামনে দাঁড়ানো। আমার নবীজি বের হচ্ছেন, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আমার বিছানায় থাকবা। কেন? এটার কারণ কিন্তু অনেকের কাছে স্পষ্ট নয়। কারণটা কি? কেন তারা বিছানায় আলীকে রাসূল রেখে যাচ্ছেন? এর কারণ কি জানেন? এর কারণ হলো, আলী খাতা কলম নাও, এই মক্কার কোরাইশদের কিছু আমানত, কিছু টাকা পয়সা আমাকে ব্যাংক মনে করে, আমাকে আল আমিন মনে করে, আমাকে সত্যবাদী মনে করে, এদের কিছু টাকা পয়সা আমার কাছে এরা গচ্ছিত রেখেছিল। আমি এদেরকে যদি না বুঝাইয়া দিয়ে যাই, আমার নামটা উল্টা হয়ে যাবে, আল আমিন আর থাকবে না। আমাকে তারা প্রতারক মনে করবে, ধোঁকাবাজ মনে করবে। অতএব আমি চলে যাচ্ছি, আমার শত্রুদের সম্পদ আগামীকাল সকাল হলেই আমানত মনে করে সবার হাতে হাতে পৌঁছায় দিবা। একটু আসতে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র! শত্রুদের সম্পদ রাসূল নিয়ে যাচ্ছেন না ফেরত দিয়ে যাচ্ছেন? এর নাম হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা। আমার ভাইয়েরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় কি জানেন, এই যে আমি আয়াতটা বললাম, সেই দিনে আমি সফল মনে করব যেদিন বক্তার আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা শ্রোতা সেই আয়াতগুলো পড়তে পারবে। ঠিক কিনা? আমরা এমন একটা দেশ গড়তে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা শ্রোতা বক্তার তেলাওয়াতের সঙ্গে সঙ্গে, স্পিকারের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সব শ্রোতাগুলোর সাথে সাথে তেলাওয়াত করতে পারবে। এটার কিছু চিত্র আমি নোয়াখালীতে পাই, লক্ষ্মীপুরে পাই, কারণ সেখানে ঘরে ঘরে আলেম ওলামা, হাফেজ কোরআন। আল্লাহ তাআলা চুয়াডাঙ্গাকে, আল্লাহ তাআলা ঝিনাইদহকে কবুল করুক। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যত আয়াত বেশি হবে মাহফিলের বরকত তত বেশি হবে। একটু কান লাগান, এটাও সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। যখন কোনো কথা বলতে যাবে সোজা সাপটা সত্য কথা বলবে, মিথ্যার ধারে পাশে যাবে না। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত 54 বছর এই দেশ, 71 থেকে 2024, 53, 54 বছর চলছে। এই দেশে যত শাসক এসেছিল, প্রত্যেকটা শাসকের মুখ থেকে হাসা কথা না মিছা কথা? বলেন বলেন বলেন, সবাই বলেন বলেন বলেন, হাসা না মিছা? ধোঁকাবাজি। কেউ বাবা নিয়ে ব্যস্ত, বাবার ব্যবসা, ঠিক কিনা? ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, বঙ্গবন্ধুর মুরালগুলো, মূর্তিগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে, গভর্নমেন্ট কি করছে? ডক্টর ইউনূস বললেন, এই প্রশ্ন আমাকে না করে তার মেয়ে কি প্রশ্ন করেন, ঠিক কিনা? কেন করা হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, একজন বাবা নিয়ে ব্যস্ত, আরেকজন স্বামী নিয়ে ব্যস্ত। একজনের বাবার দেশ, আরেকজনের স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে দেখতে চাই না। আস্তে কোন কেন, আস্তে কোন কেন? একজন খ্যাকশিয়াল আর একজন পাতেশিয়াল, কোনো তফাৎ নাই। মুদ্রার এই পিঠ আর ও পিঠ। কোরআন আছে যেখানে, আমরা আছি।
মৌলবাদী বলে আর গালি দিবে কে? কি কথা বোঝেন না? আর কি গালি দেওয়ার সুযোগ আছে? রাজাকার শব্দটা তারা ব্যান্ড করেছিল, সেই রাজাকার ব্যান্ডেড শব্দটা হয়ে গেছে ব্র্যান্ড, ঠিক কিনা? ব্যান্ড কি হয়েছে? ব্র্যান্ড হয়ে গেছে। আমি কে, তুমি কে, ব্যাস। যেটা ব্যান্ড শব্দ সেটা হয়ে গেছে কি? ব্র্যান্ড হয়ে গেছে। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। রাজাকারের নাতিরা দেশ চালাবে? হ্যাঁ, আল্লাহ কি না পারেন? দাম্ভিক, দাম্ভিকতা টেকসই হতে পারে? একমাত্র অহংকার দেখাবেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আসতে বলেন, তিনি কে? অতএব 55,000 সোনার বাংলাদেশকে আমরা কোরআনের আলোতে আলোকিত করতে চাই। এর জন্য যদি সামনে প্রয়োজন আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সবাইকে দিতে রাজি আছেন? ঝিনাইদার সেই মানুষদেরকে আমি একটু দেখতে চাই, বুক উঁচু করে, হাত উঁচু করে, আল্লাহর নামের সাক্ষী দিয়ে সবাই প্রমাণ করে দেখা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটা মানুষ এ পর্যন্ত ওঠেন নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদের ধৈর্য দেখে, আলহামদুলিল্লাহ। 15টা গুণ আমরা শিখে যাব আজকে। 1 নম্বর হলো আমরা কি কথা বলবো? বলেন কি কথা? হুররিকতা ও মুসরিকতা, টুকরো টুকরো করুক, আগুনে ভস্ম করে জ্বালিয়ে দিল, সত্য কথা ছাড়া মিথ্যা কথা মুখ থেকে বের করব না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওয়াদা, যে সত্য কথা বলবো আমি তাকে জান্নাতে ঢুকাবো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সূরাতুল আহজাব। আজকে যা তেলাওয়াত করতেছি সূরা আহজাব থেকে তেলাওয়াত করতেছি। এই আগে পরে সব 21 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আবার শেষে আবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলাই দিলাম, 70 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলাই দিলাম। এখন আসেন নাম্বার 2, আমানতদারিতা। কি বলেন? আমানা, আমানতদারিতা। আমানতদারিতায় 100% ফুলফিল করেছেন যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বামীর কাছে বউ একটা আমানত। বউ একটা কি? বউয়ের খেয়ানত করে এমন স্বামী মনে হয় জিনাইদা নাই, আছে না? নাই। খেয়ানতটা কি? বউয়ের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার কার? একার না সবার? একার না সবার? একাকে? অনেকে চুপ করে আছে। বয়ফ্রেন্ড, এই ভালো করে বলেন, বলেন কার? স্বামী। বয়ফ্রেন্ড কোন শব্দ ইসলামে, গার্লফ্রেন্ড শব্দ কোন ইসলামে? ইসলামে আছে হলো হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, ইজাব কবুল, কবুল কবুল। এছাড়া কোন সম্পর্ক ইসলামে জাস্ট ফ্রেন্ড আছে না? নাই, জাস্ট ফ্রেন্ড। আর কি আছে? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড, ক্লাসমেট, বন্ধু বান্ধবী, কত শব্দ, কত কত কি। সম্মানিত ভাইয়েরা, একজন পুরুষের কাছে একজন পরনারী কখনো নিরাপদ হতে পারে না, ঠিক কিনা? বন্ধু কখনো হতে পারে না। এক সময় তার সঙ্গে তার অবশ্যই দৈহিক সম্পর্ক হবেই 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 হবেই, ঠিক কিনা? সারাদিন যদি আপনি সিগালকে ডাক দেবেন, সিগাল মুরগি খাইও না, সিগাল কি মুরগি না খেয়ে থাকবে? সিগালের খাবার কি? খাবেই। ওকে আপনি না বলে পারবেন না। তাহলে বউ হচ্ছে স্বামীর কাছে আমানত। বউ দেখবে একজন, কিন্তু কিছু কিছু লোক আছে বউ ধরেন ম্যারেজ ডে পালন করে, আছে না? ম্যারেজ ডে পালন করে, আবার ঈদের দিন, বিশেষ দিন, বৈশাখ, তারপরে 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, আরো কত কি। এই সমস্ত দিন যখন আসে তখন বউটাকে নিয়ে সুন্দর করে আগে হুন্ডাই তোলে। হুন্ডা হচ্ছে R15 না কি কয় যুবকরা, কত কও? R15। তো ওটার সিট, যে ড্রাইভিং সিটটা হলো উপরে না নিচে? নিচে। দেখছেন, সব জানেন, আমি আর কি কব।
আচ্ছা, প্যাসেঞ্জার সিটটা হলো উপরে, মানে ড্রাইভার হলো নিচতলা আর প্যাসেঞ্জার হলো উপরতলা। উপরতলা দেওয়ার উদ্দেশ্য হলো উপরতলায় বউ, নিচতলায় স্বামী। উপরতলায় বউটাকে নিয়ে গোটা ঝিনাইদা করে, আর যাকেই দেখে তাকিয়ে বলে দেখো তো বউটা কেমন। এটা তো আমানত রক্ষা, তাই না? আমানত রক্ষা এটা। আবার সারাদিন এরকম করে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বউটাকে সাজগোজ করায় ফেসবুকে দেবে, সুন্দর করে একখান ছবি তোলে, উলঙ্গ ছবি। উলঙ্গ ছবি তোলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। কিসের সাথে? জামাতের সাথে। তাহলে কি এটা কি আমানত হলো না খেয়ানত হলো? আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? আমার বন্ধুগণ, আমার নবীজি স্ত্রীদের ব্যাপারে কত সচেতন ছিলেন, পরিবারের ব্যাপারে কত সচেতন ছিলেন। আমার নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা অপ্রয়োজনীয় আওয়াজ, একজন নারীর আওয়াজ রাস্তা থেকে শোনা গেল। রাসূল শোনা মাত্রই ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকিয়ে বলছেন, ফাতিমা শোনো, তুমি একজন নারী মানুষ, আল্লাহ তোমাকে নারী করে পাঠিয়েছেন। তোমার মহিলা কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষের জন্য আকৃষ্ট দিক দিয়েছেন। মেয়েরা যখন কথা বলবে বড় আওয়াজ না ছোট আওয়াজ? ছোট আওয়াজে কথা বলবে। কিন্তু তোমার কণ্ঠের আওয়াজ আমি রাস্তা পর্যন্ত শুনতে পেয়েছি, এটা আমার জন্য আকাঙ্ক্ষার ছিল না, অনাকাঙ্ক্ষিত ছিল। এটা করা উচিত নয় মা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান চরম ভুল করে ফেলেছে, আর হবে না, আমি আর জোরে কখনো কথা বলবো না। আমার রাসূল একদিন সাহাবে কেরামদের সঙ্গে কথা বলছিলেন, দরজায় দাঁড়ানো, পিছনে দাঁড়ায় আছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে রাসূল লক্ষ্য করে দেখেন কোন সাহাবী নাই, কিন্তু একজন অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য দূর থেকে আসতেছেন। রাসূল বলছেন, আয়েশা আমার সঙ্গে একজন সাহাবী সাক্ষাৎ করতে আসছে, তুমি এখন ভিতরে চলে যাও। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসছে তার তো চোখই নাই, সে তো অন্ধ মানুষ, কোনো সমস্যা তো হওয়ার কথা না। রাসূল বলেন, আয়েশা সাহাবীর চোখ অন্ধ, তোমার চোখ অন্ধ নাকি? যাও ভিতরে চলে যাও। তাহলে বউয়ের আমানত রক্ষা করার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? তাহলে এই যে মার্কেটে ঘুরে বেড়ায় মহিলাগুলো, কাদের বউ? সব চুপ করে আছে। ভালো করে ধরে ফেলছি তো, ধরে ফেলছি আমি। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মার্কেটে যে ঘুরে বেড়ায় লাল লিপস্টিক লাগায়া, এই বউগুলো কাদের? এই মেয়েগুলো কাদের? হিসাব করতে হবে, আমানত নষ্ট করা যাবে না। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে একদিন প্রশ্ন করবেন কে? আল্লাহ। আমানত। আমার বন্ধুগণ, একজন শাসক হবেন, জনগণ তার জন্য আমানত। স্বামী হবেন, বউ তার জন্য আমানত। পিতা হবেন, সন্তান তার জন্য আমানত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, শাসক ছিলেন। গোটা রাত মানুষ ঘুমায়, আর ওমরে ফারুক গোটা রাত কি করেন? জেগে থাকেন। কষ্ট তারই বেশি, কারণ দায়িত্ব যত বড়, প্রশ্ন তত বড়। গোটা রাত চলে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে যে কত বছর, যে কয় বছর তিনি শাসন করেছেন, একটা রাত তিনি কখনো আরামে বিছানায় তিনি পিঠ লাগাতে পারেন নাই। ক্ষমতা যখন পেয়েছেন আমানত মনে করেছেন। ক্ষমতা যখন পেয়েছেন সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত চুল পরিমাণ আরাম তিনি ভোগ করতে পারেন নাই। শুকায় শুকায় যাচ্ছিলেন। প্রশ্ন করা হলো, ওমর আপনি শুকায় যাচ্ছেন, আপনার একটু স্বাস্থ্যের দিকে সচেতন হওয়া দরকার। ওমরে ফারুক কেঁদে কেঁদে বলছেন, তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব আমাকে ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি রাতে ঘুমাতে পারি না। জনগণকে না দেখলে, জনগণের দুঃখ দুর্দশা নিজের চোখে না অবলোকন করলে বুঝতে পারি না। ছোট্ট একটা কথা মনে পড়লো, একটা ছোট্ট রাতের কথা, এক রাতের কথা একটু বলি। ছোট্ট একটা রাতে এশার নামাজ হয়ে গেল। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার এশার নামাজ জামাত আদায় করলাম, নামাজ পড়ায় আসলাম। শাসকরা নামাজ পড়াবে না পড়বে?
বলেন শাসকরা নামাজ পড়বে না পড়াবে? আর আমার দেশে কি করে? পড়ে? পড়েও না। এই তো লাইনে আসছে। পড়ানো তো দূরের কথা, পড়েও খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ি টানে। বিড়ি টানার ছবি আছে না নাই? আছে না নাই? হুক্কা টানার ছবি আছে, হুক্কা। মোষ হয়া মোষ দিয়ে নেতা হওয়া যায় না। কি মোষের মোষ রে বাবা, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। এমন নেতৃত্ব আমরা মানতে চাই, মোষওয়ালা না দাড়িওয়ালা। দাড়িওয়ালা। দাড়িওয়ালা নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতও থাকতে হবে, সিরাতও থাকতে হবে। সূরাতও থাকতে হবে, সিরাত, দর্শনও থাকতে হবে, গুণও থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এশার নামাজ পড়ালেন। নামাজ পড়ে স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রী তুমি তোমার বিশাল দায়িত্ব পালন করো। আমি কাউকে ভয় পাই না, দুনিয়াতে কোনো মানুষকে ভয় পাই না, খালি তোমারে ভয় পাই। বউরে ভয় পান না? এখন আস্তে আস্তে কয়, এই বউকে ভয় পান না? হ্যাঁ, তো সংসার হবে না তো। আমি তো ভয় পাই। বউকে না ভয় পেলে সংসার করবেন কেমনে আপনি? বউকেও ভয় পেতে হবে, কারণ বউ যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আপনি জান্নাত পাবেন না তো। দেখেন এখন আবার ঠিক হয়, ঠিক কিনা বলেন? বউ যদি কিয়ামতের দিন যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনার বউ আপনার বিরুদ্ধে, আমার বউ আমার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, উপায় নাই। রাসূল বলেছেন, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলছেন সেই বান্দা আমার কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন বইয়ের যত্ন নেওয়ার দরকার আগে না পরে? আস্তে আগে না পরে? পিটন দিয়া? পিটন দিয়া না মোহাব্বত কইরা? অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে। আবার সাইয়েদনা ওমর ফারুকের কাছে একজন আসছে বিচার নিয়ে, বিচার নেওয়ার জন্য আসছে। বসে আছে হলো বাহিরের ঘরে, এটাকে বলে কাছারি ঘর। এলাকায় কি কয়? কাছারি ঘর বলে তো না? ওয়েটিং রুম যেটা, বসে আছে বৈঠকখানা। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক বের হচ্ছেন না। অনেকক্ষণ ধরে ওই লোকটা মানে তার বিচার প্রার্থী হয়ে সে দাঁড়ায় আছে, আসলেই তার বিচারের কথাটা শোনাবেন। কিন্তু উনি গেছেন যে বিচার নেই, সেই বিচারটা হলো স্বামীর সাথে তার বইয়ের গন্ডগোল, ওই লোকটার সঙ্গে তার বইয়ের গন্ডগোল, এটা মেটাতে হবে। যে দেখেন দীর্ঘ সময় ধরে ওমর ফারুক রাদিয়াল্লাহু সাথে তার স্ত্রীর গন্ডগোল, মানে বাক বিতণ্ড চলতেছে, চরম বাক যুদ্ধ চলতেছে। উনি ভাবলেন যে বিষয়ে নিয়ে আমি আসলাম বিচার প্রার্থী হয়ে ওমরের কাছে, সেই সমস্যা তার ঘরের মধ্যেই, উনি আর কি বিচার করবে? এই দৃশ্য দেখে উনি আর প্রশ্ন তুললেনই না। উনি না প্রশ্ন করি না বিচার প্রার্থী হয়ে উনি চলে যাচ্ছেন বাড়ির দিকে। পিছন থেকে ডাক দেবে, এই তুমি কেন আসছো? কিছুই তো বললা না, এমনি চলে যাচ্ছ কেন? যে সমস্যা নিয়ে আসছিলাম আপনার কাছে, সেই সমস্যা দেখে আপনার ঘরের মধ্যে ঢুকছে কেন? কি হয়েছে? কামার বইয়ের সঙ্গে আমার গন্ডগোল মিটাবে না আপনি? আপনি বিচারক, আপনার বইয়ের সঙ্গে আপনার গন্ডগোল আপনি কি মিটাবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, ভাইজান এদিকে আসো। আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। আমি ওমর, আমি যে রাস্তা দিয়ে যাই শয়তান সে রাস্তা দিয়ে যায় না। সেই ওমর, এত ভয়ঙ্কর ওমর, সাহসী ওমর তোমরা জানো। সে ওমরের সামনে ওমরের বউ এত কিছু বললো, ওমর কিছু কইছে না? তুমিও কিছু কইও না, যাও। তাহলে বউকে কি ভয় করার দরকার আছে? দেখেন এখন আবার ঠিক হয়েছে, আছে। ম্যানেজ করতে হবে, মোহাব্বতটা 16 আনা দিতে হবে স্ত্রীকে, তাহলেই সংসারটা জান্নাতের টুকরা হয়ে যায়। আমানত মনে করতে হবে, আমানতদারিতা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ইশার নামাজ পড়ে বউটাকে ডাক দিয়ে বললেন, বউ আমাকে কিছু খানা খাওয়ায় দাও। খানা খেয়ে নিলেন। এরপরে বলছেন, বিছানায় পিঠ লাগানোর সুযোগটা আমার আল্লাহ দেননি, জনগণের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। স্ত্রী থাকো, আমি চলে গেলাম। দেখি মদিনার উপকণ্ঠে মানুষের কি অবস্থা। দেখতে বেরোলেন, দেখতে পেলেন প্রথমেই প্রতিবেশীর ঘরে ঢুকলেন, প্রতিবেশীর ঘরের সামনে দাঁড়ালেন।
4-5টা ছেলে মেয়ে সন্তানগুলো চিৎকার করে কান্নাকাটি করছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। সাইয়েদনা ওমর ফারুকের দিলটা কাঁপতে থাকলো হারে। সঙ্গে সঙ্গে চললেন খাদ্য গুদামে। খাদ্য গুদাম থেকে 1 বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে ওই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। মহিলাকে ডাক দিয়ে বলছেন, মহিলা তোমার পরিচয় কি? আমার স্বামী নাই, আমি বিধবা। সন্তানগুলো কাঁদে কেন? খাবারের অভাব। আমি ওমর তোমাকে 1 বস্তা আটা নিজের পিঠে বহন করে দিয়ে চলে গেলাম, আমানত এটা আমার জন্য। সন্তানের খাবার যখন ফুরে যাবে আমাকে আবার সংবাদ দেবে, ওমর নিজের পিঠে করে আবার 1 বস্তা আটা তোমার বাড়িতে পৌঁছায়া দেবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে আবার বেরোলেন। সামনে কিছু দূরে যেতে না যেতেই চিৎকার একটা আওয়াজ শুনতে পেলেন, একজন নারী কণ্ঠ। এক মহিলা চিৎকার করে করে কাঁদতেছে, প্রচন্ড কষ্ট হচ্ছিল ভিতরে। পুরুষ মানুষ ভিতরে যাবেন কেমনে? জানতে চাইলেন কি হয়েছে মহিলার। পেটে বাচ্চা, ডেলিভারির অসহ যন্ত্রণা শুরু হয়েছে, ধাত্রী নাই, ধাত্রীর অভাবে সন্তানটা ডেলিভারি হচ্ছে না। এমত অবস্থায় কি করা যায়? গভীর রাত, নিজের ঘরে ঢুকলেন, মিসেস ওমরকে ডাকলেন, হে আমার মিসেস, হে আমার স্ত্রী, তুমি আমার সঙ্গে চলো, বোরকাটা পড়ো। বউটাকে গভীর রাত্রিতে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। ওই বাড়ির সামনে, যে মহিলার পেটে বাচ্চা ডেলিভারি হচ্ছে না, ওই বাড়ির সামনে দাঁড়ালেন। বউটার 2টা হাত চেপে ধরে বলছেন, আল্লাহর কসম করে বলি আমার স্ত্রী, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। আমরা হলাম জনগণের খাদেম, জনগণ হলো আমাদের জন্য আমানত। অতএব আজকে যদি এই মহিলা নার্সের অভাবে, একজন নারীর অভাবে, যদি সেবিকার অভাবে, যদি নার্সের অভাবে যদি এই মহিলার যদি মৃত্যু হয়ে যায়, সন্তানটার যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে এই খুনির কাতারে দাঁড় হতে হবে। অতএব আজকে আমি তোমার স্বামী, আমি তোমার কাছে আমার জোর অনুরোধ, আমরা নিজেকে শাসক না মনে করে, খাদেম মনে করে তুমি আমার পক্ষ থেকে এই দায়িত্বটা পালন করবে। যাও, ঘরের মধ্যে ঢোকো। আজকে তুমি আমার স্ত্রী, আমার শুধু বউ নও, তুমি আজকে এই মহিলার নার্সের দায়িত্ব পালন করবে। যেরকম সুবহানাল্লাহ। বউটাকে নার্স বানালেন। কি বানালেন? নার্স বানায় নিলেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। সেখান থেকে আবার বেরোলেন, সামনের দিকে চলতেছিলেন। ছোট্ট একটা লাঠি নিয়ে হাঁটতেন, নবীজির সুন্নাহ এটা। রাতের বেলা রাসূল ছোট্ট লাঠি নিয়ে হাঁটতেন, কারণ সাপ পোকামাকড়ের ভয় আছে না নাই বলেন? আছে। ছোট্ট লাঠি নিয়ে রাসূল হাঁটতেন। ছোট্ট লাঠি নিয়ে একাকী চলাফেরা করছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুল পরিমাণ কোনো ভয় নাই, কারণ তার শুধু রাজ্যের সম্রাটই ছিলেন না, তারা মানুষের মনোজগতের সম্রাট ছিলেন। যেমন করে রাজ্যের সম্রাট তারা ছিলেন, আবার মানুষের মনের জগতের সম্রাটও ছিলেন। মনকে জয় করে গড়তে পেরেছিলেন তারা। একাকী চলতেছেন, কোনো ভয় নাই। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? সামনেও কোনো লোক লাগলো না, পিছনেও কোনো লোক লাগলো না, কোনো প্রোটোকল লাগলো না। 40টা রাষ্ট্র তিনি চালাচ্ছেন, অথচ একটা প্রোটোকল মেইনটেইন করার জন্য একটা লোকও তার লাগতেছে না। একাকী রাতের বেলা, অন্ধকার কুটকুটে রাত্রিবেলা এত বড় একজন শাসক চলাফেরা করছেন, চুল পরিমাণ কোনো ভয় নাই। কেন? এর একমাত্র কারণ হলো তাদের মধ্যে চুল পরিমাণ কোনো দুর্নীতি ছিল না। ঠিক কিনা? দুর্নীতি শুধু দিলের মধ্যে ছিল। কার ভয়? এটা হচ্ছে আমানত। এটা কি বলেন? আমানত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলতে চলতে হঠাৎ করে শেষ রাতের দিকে তার কানে গুনগুন গুনগুন করে একটা আওয়াজ আসতে থাকলো, মহিলার আওয়াজ। তিনি অবাক হলেন, এত রাত্রিতে গুনগুন করে গান গায়, এটাকে কোন মহিলা? বারবার তিনি অনুসন্ধান করছেন, সার্চ করছেন। বাড়ি পেয়ে গেলেন। যে ঘর থেকে আওয়াজ আসতেছে সেই ঘরের দরজার কাছে গিয়ে করাঘাত করলেন, আর বলছেন, কোন মহিলা গুনগুন করে গান গাচ্ছ? কি উদ্দেশ্য তোমার? এত রাত্রিবেলা আল্লাহর কালাম তেলাওয়াত নাই, তাহাজ্জুদ নামাজ নাই, কি গুনগুন করে গান গাও? ভিতরে আওয়াজ বন্ধ হয়ে গেছে। বারবার ডাকছেন, দরজা খোলে না। পিছন দিক থেকে তিনি আস্তে করে খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান দিলেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলার সামনে মোমবাতি জ্বালানো, এবং মহিলাটা মাথায় কাপড় দিয়ে সামনে দাঁড়ায় আছে। বলছেন, মহিলা তুমি গুনগুন করে গান গাও, কোনো বিরহের গান গাচ্ছ কেন? কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে মহিলা তৎক্ষণাৎ জবাব দিয়ে বলতেছে, গান গেয়েছে, এটা আমার জন্য একটা অপরাধ হতে পারে, কিন্তু আপনার পরিচয় আমি জানি না, আপনি কে?
আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আপনি একটা দুইটা অপরাধ করেন নাই, 3 থেকে 4টা বড় বড় দোষ করে ফেলেছেন, আমি আপনাকে ছাড়বো না। ওমর ফারুক নিজের পরিচয় দিলেন না, গোপন করে বলছেন, মহিলা আমার দোষগুলো কি কি তুমি আমাকে একটা একটা করে বলো। মহিলা বলছে, আপনি ঘরের মধ্যে ঢুকবেন ভালো কথা, যে কোরআন তেলাওয়াতের কথা বলছেন সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে ঢোকা যাবে না অনুমতি ছাড়া। আপনি সালাম দিলেন না, অনুমতি নিলেন না, 2টা বড় বড় ভুল করেছেন। আপনি দরজা না ঢুকে পিছন দিয়ে বেড়া ছিঁড়ে ভিতরে ঢুকলেন, আমার সম্পদের আপনি বড় ক্ষতি করে ফেললেন। নাম্বার 3। নাম্বার 4 হলো, আমি একজন পর্দাশীলা নারী, আপনি ঘরের মধ্যে ঢুকলেন, আপনি পরপুরুষ, আমি পরনারী, আমার পর্দার কিছু ক্ষতি হয়ে গেল। এই যে বড় বড় ভুল, এই ভুলগুলোর জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা দেব। কার আদালতে? কোমরের আদালতে। কার সামনে বলে? কার সামনে বলতেছে? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, তুমি কার নাম নিল? কোমরের নাম নিলাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ওমর লোকটা তেমন ভালো মানুষ না, তেমন জোতের মানুষ না। এবার মহিলা খেপে গিয়ে বলছে, আপনি যার বিরুদ্ধে আপনি এমন জাতীয় কথা বললেন, দোষ শুধু 4টা নয়, দোষ আরেকটা যোগ হলো। আল্লাহু আকবার বলেন। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? নিজের কথা তো ভালো বলা যায় না। আমি আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দেব, সূর্য শুধু উদয় হবে, ওমরের আদালতে চলে যাব, মামলা দিয়ে দেব। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ঠিক আছে মামলা দিবা, ভালো কথা। আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? সেই প্রশ্ন হলো, তুমি যে রাতের বেলা গুনগুন করে পর পুরুষকে পাওয়ার, একটা পুরুষকে পাওয়ার জন্য তুমি গুনগুন করে গান গাছের হেতুটাকে, কারণটাকে কি হয়েছে তোমার বলো। কি 3 মাস আগে বিয়ে হলো আমার, 3 থেকে 4 রাত আমি আমার স্বামীকে পেয়েছিলাম, আমার ভরা যৌবন আজকে 3 মাস গত হতে চলছে, প্রায় 4 মাস গত হতে চলছে। আমার স্বামীকেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ওমর ফারুকের লোকজন সীমান্ত প্রহরায় তাকে নিয়োগ দিয়েছে, সে চলে গেছে চাকরি করার জন্য। আজকে 4 মাস গত হতে চললো, আমার স্বামীর কোনো খবর নাই। আমার স্বামী কোথায় আছে, কি অবস্থায় আছে আমি জানি না। রাত্রেবেলা গভীর রাতে সে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি, ঘুমার ধরে না, স্বামীর জন্য বারবার আমি ব্যাকুল হয়ে পড়ছি। কোনো পরপুরুষকে নয়, আমার বৈধ স্বামীকে কাছে পাবার জন্য আমি বারবার বিরহের গুনগুন করে গান গাচ্ছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, দোষ তো আরেকটা যোগ হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। শাসক জনগণ থেকে দূরে থাকবে না কাছে থাকবে? জনগণ এবং শাসকের দূরত্ব হবে বেশি না দূরত্ব থাকবে না? দূরত্ব থাকা যাবে না, একদম কাছাকাছি অঙ্গাঙ্গি হবে থাকতে হবে। এটাই হচ্ছে আমানতদারিতা, ঠিক কিনা? আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই নাকি? কারো কোনো কষ্ট নেই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর কয়টা গুণ শিখবো আজকে আমরা? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? তাহলে ফজর, ফজর কি সময় দিচ্ছেন আমাকে? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতার ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর 58। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতার ব্যাপারে অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটাকে পূর্ণ করো, খেয়ানত করো না। কারণ যারা আমানতদারিতা নাই তার ঈমান আসতে, তার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের যত গুণ বলেছেন, যত জায়গায় গুণের কথা বলেছেন সেখানে আমানতের কথা বলেছেন। এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, নবীজির বড় গুণ ছিল, তিনি ছিলেন ধৈর্যশীল। ধৈর্যশীলতা দিয়ে তার জীবনটা ছিল সাজানো। রাসূল মার খেয়েছেন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এত মার খেয়েছেন তিনি। মক্কার মাটিতে একদিন রাসূলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। তায়েফের কথা কে না জানেন? তায়েফের রাসূলকে মারতে মারতে এক পর্যায়ে রাসূল সেন্সলেস হয়ে পড়েছেন, কোনো হুঁশ নাই।
নবজির মাথার রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলা পর্যন্ত চলে গেছে, পায়ের তলার সঙ্গে জুতার জমাট বেঁধে গেছে। রসুল টেনে টেনে খুলতে পারেন না, আর শাজিম কাঁপতেছে, ফেরেশতারা কাঁপতেছে, ফেরেশতারা অস্থির হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েববাসী আপনি কি এত অত্যাচার করলো, এত জুলুম করলো, আপনি শুধু বলে দেন এই তায়েববাসীকে দুই পাশের দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেব। রসুল বলছেন, ও আমার ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না। আমার এই সমস্ত তায়েববাসী বুঝে নাই, না বুঝে না জেনে আমার প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, আমি এদের সমস্ত ভুলগুলোকে আমি রাসূল মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির মধ্যে প্রতিশোধ ছিল না, ক্ষমা ছিল, ক্ষমা ছিল। আমাদের মধ্যে কি থাকা দরকার? ক্ষমা থাকা দরকার। যার মধ্যে ক্ষমা বেশি, আল্লাহর ক্ষমা তার উপরে বেশি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাদেরকে ক্ষমা করে দাও। ধরুন আপনার একজন ভাইয়ের সঙ্গে গন্ডগোল লেগেছে, আপনি নিজেই গিয়ে তার কাছে সরি বলবেন, এটা আপনার জন্য আপনি বড় মুজাহিদ। আপনি নিজেকে ছোট ভাববেন, আপনি বড় মুজাহিদের ভূমিকা পালন করলেন, বিশাল বড় সওয়াব আপনি পেয়ে যাবেন। যে ব্যক্তির মধ্যে জিদ বেশি কাজ করবে, এটা হলো শয়তানের মেডিসিন। কার মেডিসিন বলেন? শয়তানের মেডিসিন। জিদ থাকা যাবে না ইমানদারের জীবনে। ইমানদারের জিদ হবে একটাই, সেটা হলো যেমন করি হোক তাহাজ্জুদ পড়ব, যেমন করি হোক ফজর পড়ব। আল্লাহু আকবার বলেন। ভালো কাজে আমরা এগিয়ে যাব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের ধৈর্য আনার দরকার আছে না নাই? নাম্বার 1 হলো, মনে আছে আপনাদের? নাম্বার 1 হলো কি? সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা, আমানাহ। নাম্বার 3 হলো সবর, ধৈর্যশীলতা। আল্লাহু মাআস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, নির্ভরতা। তাওয়াক্কুল মানে অর্থাৎ হচ্ছে আমি নির্ভরশীল কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? চাকরি নাই, কি করে খাবো? বিপদ, কেমনে চলবো? পরিবারে আগুন ধরেছে, কেমনে টাকা ধার করবো? অনেকে হতাশ চিত্ততা নিয়ে থাকেন, আছে না নাই বলেন? আছে। এটা ইমানদারের জীবনে আসতে পারে না, কারণ ইমানদারের ভরসার জায়গা দুইটা না একটা। ইমানদারের ভরসার জায়গা দুইটা না একটা। কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই লোকগুলো যায় কোথায়? চলে যাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিই, দোয়া করে দিই। দোয়া করবো না? যে যেতে নাই তারা ধরেন নাকি? রাগ করতেছেন নাকি? একটু বসেন, একটু বসেন। তাওয়াক্কুল এটা বিশাল বড় একটা গুণ, বিশাল বড় গুণ। সন্তান 7 বছর, ছেলে সন্তান মারা গেছে। বলেন তো, বাপ মার মাথা ঠিক থাকার কথা? মাথা ঠিক থাকার কথা। একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা 80 বছরের বয়সে সন্তান দিয়েছিলেন। 80 বছরে বুড়া মানুষ, সন্তান দেওয়া হলো, এমন জায়গায় সন্তান প্রসব হলো, এমন জায়গায় সন্তান লালিত পালিত হলো। এই পৃথিবীতে হারামের ভিতরে, কাবার ভিতরের বাসিন্দা ছিলেন একজন নারী, তিনি হচ্ছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। সন্তান হলো, 7 বছর বয়স হলো, একটু বোঝা, একটু টান, একটু ডাক দেওয়া শুরু হলো। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তো সিদ্ধান্ত নিয়েছে ওরে জব করতে হবে, কোরবানি করতে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, জব করতে হবে। উনি কি আল্লাহর উপরে ভরসা ছেড়েছিলেন? ভরসা ছেড়েছিলেন না। যে অবস্থায় থাকে না কেন, ইব্রাহিমের সেই বিশাল পরীক্ষা, আগুনের পরীক্ষা, সন্তানের পরীক্ষা, পারিবারিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, সব পরীক্ষায় ভরসা করেছেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এক একটা পয়েন্টের উপরে একটা বিশাল লম্বা আলোচনা হয়ে যেত। সময় তো খুব অল্প, এবং ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছে। ওয়াজ হচ্ছে ধৈর্যে, এইদিকে মারতেছে দৌড়। তাহলে কেমন হলো বলেন? ওয়াজের সাথে তো বাস্তবতার মিল একটু কম পাচ্ছে। একটু বসেন না, একটু বসেন। আগামীতে মাহফিল যখন করবেন, প্রধান বক্তাকে উঠায় দিবেন 9:30টায়। ঠিক আছে না? বলেন তো, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে একটা মাহফিলের সৌন্দর্য 16 আনা ঠিক থাকে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 5 হলো ইখলাস।
একনিষ্ঠতা। ইখলাস যদি না ঠিক থাকে তার কোনো আমল কবুল করবেন না কে? কবুল করবেন না কে? আমি সহজ, আমি নামাজ না পড়লে কেমন হয়? এটা কি ইখলাস হলো? এটা কি ইখলাস হলো? আমি সভাপতি হই আর আমি ওই মসজিদের একজন মুসল্লি হই, নামাজ পড়বো কার জন্য? এটা হচ্ছে ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এবং তাওয়াক্কুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমার উপরে ভরসা করে আমি তার জন্য আমি নিজেই যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা আল্লাহর দিকে এক হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। যে বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়া দৌড়া যান। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। বান্দা, আমি তোর জন্য একটা নয়, দুইটা নয়, 8টা জান্নাত বানায় রেখে দিয়েছি। তুই আমার জান্নাতে প্রবেশ করবি, শর্ত হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আদালত এবং ন্যায় বিচার। ন্যায় বিচার এবং আদালত আমার নবীর জীবনে প্র্যাকটিক্যাল তিনি দেখিয়েছিলেন। আমার নবীর শাসনামলে বিচারালয়ে একজন বিচার প্রার্থী হয়ে চলে আসলো। সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করে ধরা পড়ে গেছে। ধনী মানুষ, সম্ভ্রান্ত পরিবার। সেই পরিবার আবার ওমরে ফারুককে ম্যানেজ করে ফেলেছে। ওমরে ফারুককে ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, তুমি যদি রাসূলকে বুঝাতে পারো, রাসূল হয়তো বুঝবেন। সম্ভ্রান্ত পরিবারের এই মহিলা হঠাৎ করে চুরি করে ধরা পড়েছে, তার হাতটা তো কাটা পড়ে যাবে, কেমন হবে? এটা বংশের জন্য একটা দুর্নাম হয়ে যাবে। আপনি তাদের পক্ষ হয়ে আপনি একটু সুপারিশ করেন। নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমি জানি ওই পরিবারটা খুব সম্ভ্রান্ত, দেখুন তো একটু শাস্তিটা লঘু করা যায় কিনা। চুরির যে শাস্তি, হাত না কেটে ন্যূনতম কোনো শাস্তি দেওয়া যায় কিনা। আমার নবীজি বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ সেই কোথায় চলে গেল? ওমর, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে মেয়েটা চুরি করে ধরা পড়েছে, তার নামও ফাতিমা। আমার নবীর মেয়ের নামও, বলেন আমার নবীর মেয়ের নাম কি ছিল? ফাতিমা। রাসূল বলেন, শোনো, ওই সম্ভ্রান্ত পরিবারের যে মেয়েটা ওই ফাতিমা না হয়ে যদি ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি ফাতিমাকে সম্মুখে এনে সবার চোখের সামনে আমি নিজে তার হাত কেটে এই বিচারের রায় কার্যকর করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আইন সবার জন্য। আমার দেশে অসমান। কারণ কিসের আইন নাই বলেন? আসতে বলুন না, কিসের আইন নাই? কোরআনের আইন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে মদ্যপ ছিল, মদ্যপান করে ধরা পড়েছে, প্রমাণ হয়ে গেছে, নিজের হাতে তাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমার বন্ধু আদালত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। তোমরা কি করবে? সুন্দর করে আদালতটাকে কায়েম করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করবে। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করে। এটা নবীর সুন্নাহ ছিল, নবীর চরিত্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল আরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে তওবা করব কার কাছে? বিড়ি খাই স্যার, বিড়ি খাবো না। দেখেন সবাই চুপ, আর কিচ্ছু কয়, হুজুর এটা শুনবো না। বিড়ি খাই স্যার, জীবনে বিড়ি, দেখেন আওয়াজ নাই। মাহফিলে এসে বলে কি জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আচ্ছা আপনি বলেন তো, বিড়ি কোন একজন নবী খাইছে বলতে পারবেন আপনি? এই যে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা পাঠালেন, কোন পয়গম্বর বিড়ি টানলেন না। এই বিড়ি টানাটা আসলো কোন জায়গা থেকে? কি টানা টানে, এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায়। আছে না নাই? আছে। আল্লাহ তাআলা সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করুন। এটা জোরে বলেন না ভাই, আরো জোরে বলেন। বিড়ির সাথে ধোঁয়া আছে না নাই? আগুন আছে না নাই? ধোঁয়া আগুন, এটা কি জাহান্নামের লক্ষণ না জান্নাতের লক্ষণ?
ধোঁয়া থাকবে জাহান্নামে, আগুনও থাকবে জাহান্নামে। নেন, টানতে থাকে। আর কিছু বললাম না। আচ্ছা, সকল নেশা, কারণ নিজের জীবনের ক্ষতি হবে এমন খাদ্য খেলেও এই ব্যাপারে প্রশ্ন আসে না নাই? এটা দেহটা আমার জন্য আল্লাহ তাআলা আমানত করে দিয়েছেন, এই দেহের লাঞ্চকে আমি বিড়ি খেয়ে পচায় দিচ্ছি, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? আচ্ছা, নষ্ট করা যাবে না। নাম্বার 8 হলো দয়া সহানুভূতি। দয়া সহানুভূতি, আমরা দয়া দেখাবো, সহানুভূতি দেখাবো। আমাদের মধ্যে দয়ার পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। রসুল খুব দয়ার সাগর ছিলেন। রসুল কিসের সাগর ছিলেন বলেন তো? দয়ার সাগর ছিলেন। জেনা করে প্রমাণ হয়ে গেছে এক মহিলার চূড়ান্ত শাস্তি, তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা হবে। মহিলা জেনা করেছে, কোনো সাক্ষীও ছিল না। মহিলা নিজে এসে নবীর আদালতে এসে বলছে, হুজুর আমি জেনা করে ফেলেছি। রসুল বলেন, না তুমি জেনা করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করোনি। না হুজুর আমি জেনা করেই ফেলেছি। না তুমি করোনি জেনা। না হুজুর সত্যি আমি জেনা করে ফেলেছি। পৃথিবীর কোনো সাক্ষী লাগবে না হুজুর, আমি নিজে সাক্ষী আমি জেনা করেছি। রসুল বললেন, জেনা করেছ, তুমি তো নিজেই বলে ফেললা, তাহলে এখন জেনার ফলে কি পেটে কোনো বাচ্চা আসছে? হুজুর বাচ্চা তো চলে আসছে। রসুল বললেন, তোমার তো অপরাধ হয়েছে, ঠিক আছে, সন্তান তো কোনো দোষ করেনি, যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না, তুমি চলে যাও বাড়িতে। হুজুর আমার যদি মৃত্যু হয়ে যায়, কে আমার কিছুই করার নাই, তবে আমি তোমার জন্য দোয়া করে, যাও। মহিলা চলে গেছে, সাহাবী চলে গেছেন। সন্তান লালন ওই পেটের মধ্যে ধারণ করে আছেন, 9টা মাস পূরণ হয়ে গেল। সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকেন, ঘন্টার পরে ঘন্টা, শুধু নয়, দিনের পর দিন, মাসের পরে মাস। 9টা মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। ব্যাখ্যা এসেছে, এই মহিলা করলেন কি, 3 দিন 2 দিন পরে নয়, মাত্র 1টা দিন পর, ডেলিভারির 1টা দিন পরে সন্তানটা বাসায় রেখে সোজা নবীর আদালতে গেলেন। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদালত কায়েম করেন, আপনি আমার উপর আদালত কায়েম করুন। কেন? সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইন কার্যকর করে দেন। আমার রাসূল বলেন, মহিলা, যে সন্তান যে ডেলিভারি হয়েছে সেই সন্তানটা বাড়িতে জীবিত না মৃত রেখে এসেছে? হুজুর সন্তান তো জীবিত। রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, সন্তানকে অবশ্যই 2 বছর দুধ পান করাতে হবে। হুজুর এত লম্বা সময় যদি আমি মরে যাই, রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে, যাও। মহিলা আবার চলে আসতে বাধ্য হলেন। একজন আসামি, এত বড় একজন আসামি হওয়ার পরেও তার জন্য কোনো পুলিশ লাগলো না, প্রশাসন লাগলো না, কোনো জেলখানাও লাগলো না, কারণ ওই বান্দার মধ্যে ভয় কাজ করেছে একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহর ভয়। ভুল করেছেন, আবার অনুতপ্ত হয়েছেন, এটা হচ্ছে ইমানদারের গুণ। সন্তানকে দুধ পান করালেন, 6টা মাস চলে গেছে। 6টা মাসের মধ্য দিয়ে সন্তানকে টোটালি দুধের অভ্যাস বন্ধ করে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে এবারে 3য়বারের মতো মহিলা সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর আজকে সন্তান সহ চলে আসছি। এই যে সন্তান দেখতে পাচ্ছেন, এই সন্তানটা আর আমার বুকের দুধ খাওয়ার প্রয়োজন হবে না, অন্য খাবার খাওয়া শিখেছে। আর দেরি করবেন না হুজুর, 3য়বারের মতো আপনার আদালতে হাজির হলাম, আপনি আজকে আমার উপরে শাস্তি কার্যকর করে দেন। আমার নবীজি বলছেন, ও মহিলা, সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তান নবী তার হাতের মধ্যে উঠায় নিলেন, উঁচু করে ধরলেন এবং বলছেন, ও সাহাবীরা, এই যে সন্তানটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল ওয়াদা করছি সেই বান্দার সাথে আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। দৌড় মেরে কয়েকজন সাহাবী চলে এলেন, একজনের কোলে রাসূল ওই সন্তানকে দিয়ে দিলেন। আমার নবীজির চোখে পানি টলমল করছে, নবীজি কাঁদতেছেন আর এইদিকে অর্ডার দিচ্ছেন, কোনো কথা নাই, কারণ জেনার শাস্তিতে ইসলাম নিশ্চিত করে দিয়েছে। এবার রাসূল বলছেন, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? জেনা আছে যেখানে অসুখ আছে সেখানে জেনা আছে, যেখানে রোগ আছে সেখানে জেনা আছে, যেখানে অশান্তি আছে সেখানে। এই অশান্তিকে দূর করার জন্য, রোগমুক্ত সমাজ গড়ার জন্য জিনার শাস্তি একমাত্র ইসলাম যা নিশ্চিত করেছে এটার মধ্যে মহাকল্যাণ নিহিত। অনেকে বুঝতে চায় না, বোঝার চেষ্টাও করে না। আমার বন্ধুগণ, আজকের দুনিয়াতে জিনার ফলে অসুখ বিসুখ দুনিয়াতে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। গোটা দুনিয়াতে মানুষ আজকে রোগী হয়ে গেছে, একমাত্র মূল কারণ হলো অবাধ যৌনাচারের কারণে, নিয়ন্ত্রণহীন যৌনাচারের কারণে।
ইসলাম অনুশাসন না মেনে চলার কারণে আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, বোরকা পরাইয়া দিয়া বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, আমার নবীজির কানে সংবাদটা চলে আসছে, ওই সাহাবী, ওই মহিলা পাথরের আঘাত সহ্য করতে না পেরে গর্ত থেকে উঠে এক পর্যায়ে দৌড় মারা শুরু করেছিলেন। আবার সাহাবীরা তাকে ধরে এনে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দেওয়া হলো, শেষ করে ফেললেন। সাহাবে কেরাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, ওই মহিলার শরীর থেকে ছিটকে সে কিছু নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায় তুলে তাকে লানত করছিলেন। রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, আলী, কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আবার একজন সংবাদ দিয়ে এনে বলল, হুজুর, আমরা ওই মহিলাকে যখন পাথর মারছিলাম সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়েছিল, সেই গর্ত থেকে উঠে সে দৌড় মারতেছিল। রাসূল আবেগ আপ্লুত হয়ে বললেন, তোমরা তাকে কেন ছেড়ে দিলা না? তোমরা তাকে কেন ছেড়ে দিলে না? যদিও এটা শরীয়ত সম্মত কথা নয়, কিন্তু মানবতার জন্য দয়ার সাগর যে তিনি, দয়া দেখিয়ে তিনি এই কথা বলে ফেলেছেন। আমার বন্ধুগণ, এটাই ছিল দয়া, এই নম্রতা, এই ভদ্রতা আমার নবীর ভিতরে ছিল। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, এই মহিলাকে জানাজার আয়োজন করো, জানাজা কেউ পড়াবে না। এই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে গ্রহণ করলাম। জানাজায় রাসূল দাঁড়ায় গেলেন। রাসূল জানাজা শেষ করে বললেন, সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, আল্লাহর প্রতি যে পরিমাণ ইখলাসের সাথে ব্যাক করেছে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ তো মাফ করে দিয়েছেন। এই মহিলার তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করা হতো, ৭০ জন গুনাহগারকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ৭০ জনকে জান্নাত দিয়ে দিতেন। তাহলে আমাদের ভালো হওয়ার সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই সুযোগটা হলো তওবা। সেই সুযোগটা কি? তওবা। যে বান্দার মধ্যে তওবা থাকবে, সেই বান্দার মধ্যে দয়া থাকবে, সহানুভূতি থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে। নাম্বার 9 হলো নম্রতা ছিল আমার নবীজির ভিতরে, ভদ্রতা ছিল। নবীজি অত্যন্ত বিনয়ী ছিলেন। ও ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার নবীর ভিতরে কৃতজ্ঞতার সোনানা ছিল। চূড়ান্ত কৃতজ্ঞ ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 11 হলো সুজাত। তার মধ্যে ছিল সাহসিকতা ছিল। যুদ্ধের মধ্যে তিনি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? বলেন, ভীরু না সাহসী? 313 জন সাহাবী নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা। ভীরু লোকের কাজ না সাহসী লোকের কাজ? ভীরু লোকের না সাহসী লোকের কাজ? সাহসী মানুষের কাজ। অনেক লম্বা লম্বা কথা ছিল, সুযোগ তার পেলাম না। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বাধা। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, এতে 1 নম্বর স্থান দখল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে, একবার না 1000 বার? একবার না 1000 বার? 1000 বার দাওয়াত দিয়েছেন। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা, সেকাহ। আরবিতে সেকাহ বলা হয়। বিশ্বাসযোগ্যতা তিনি অর্জন করতে পেরেছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। 14 হলো নিষ্ঠা, ইখলাস ফিল আমাল। এটা ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগত দিক। নাম্বার 15 হলো সর্বশেষ সহনশীল ছিলেন। জীবনের সকল জায়গায় তার মতো সহনশীল ব্যক্তিত্ব আর পৃথিবীতে দ্বিতীয়টা আসবে না। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। এই 15টা গুণে আমরা গুণান্বিত হব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। ফজর পড়বেন কারা কারা? জোরে চিৎকার মেরে বলি আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। বউ স্বামীর জন্য কি মনে আছে? এই আমানত রক্ষা করার জন্য বোরকা গায়ে দেওয়ার দরকার আছে না নাই? কারো বউ বোরকা ছাড়া চলবে না। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। নামাজ পর্দা এটা যেন ঠিক থাকে, আল্লাহ কবুল করুন। সাহায্য করবেন কে?
সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। আসুন যে যেখানে আছেন আমরা বসে পড়ি। অনেক রাত হয়েছে, 1:45 12:30 পার হয়ে গেছে অনেক। আমি চেয়েছিলাম 12টার মধ্যে শেষ করে দেব। সবাই বসেন। আমরা এখন দোয়ার জন্য চাইবো কার কাছে? দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়া ও মুখুল ইবাদা। ইবাদতের মূল হচ্ছে দোয়া। যিনি দোয়া করে যাবেন না, মূল কাজ থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন। বসেন, এক্ষুনি সবাই দোয়ায় শামিল হবেন। আমরা চাইবো কার কাছে? অনেকে গজল শুনতে চেয়েছেন, ছোট্ট একটা গান শোনায় দেই, এক লাইন শোনায় দেই। ধৈর্য আছে আপনাদের ভিতরে? সবচেয়ে সুন্দর কে? সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? ঝর্ণা ছোটে চলে কে বেকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। ঝর্ণা ছোটে চলে কে বেকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। নদীর কলতানে, সাগরের গর্জনে, নদীর কলতান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দার জন্য যা কিছু দিয়েছেন, এই বিশাল বিস্তৃত জমিন, বিশাল এই সুপ্রশস্ত জমিন, বিস্তৃত আকাশ, যা আমাদের চোখে কুলায় না, চোখ দিয়ে সব কিছু দেখতে পাই না আমরা। সমুদ্র জগতের অথই জলরাশি, যা আমরা সব চোখ দিয়ে দেখতে পাই না, কত মখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহর আছে, এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হলো এই কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কোনো মখলুক নয়। কোরআন ছাড়া পৃথিবীতে চোখে যা পড়ে সব মখলুক। আকাশ মখলুক, জমিন মখলুক, সূর্য মখলুক, সাত সমুদ্রের যত প্রাণীকুল আছে সব মখলুক। সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। সৃষ্টি যার ধ্বংস আছে তার, কিন্তু কোরআন তো কোনো সৃষ্টি নয়। কোরআন হলো গায়রে মখলুক, কারণ কোরআন সরাসরি একমাত্র কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই, এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্ট নিয়ে আল্লাহ এখানে আলোচনা বাদ দিয়েছেন। সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজনের মধ্যে করে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু জানিয়ে দিয়েছেন। এবং এই কোরআনটা নিয়ে যারা থাকবে, কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন অনুযায়ী যারা সমাজ চালাবে, কোরআনের পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যারা করবে, নাম্বার 1, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে যারা এটাকে বুঝে বুঝে যারা সুন্দর করে পড়বে। আমার বন্ধুগণ, দেশের যে শিক্ষা ব্যবস্থায় কোরআন বোঝার কোনো কায়দা আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। তার বড় প্রমাণ হলো সচিবালয় যারা চালান, এসপি অফিস যারা চালান, ডিসি অফিস যারা চালান, এই প্রশাসনের যারা কর্মকর্তা ম্যাক্সিমাম এখন পর্যন্ত যারা আছেন, তাদেরকে যদি একটু ইন্টারভিউ নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাদেরকে যদি বলা হয়, বলো সূরা আহজাবের কোন আয়াতে এই বিষয়ে কথা বলা আছে? সূরা শুরার প্রেক্ষাপট কি? সূরা হুজরাতের প্রেক্ষাপট কি? সূরা নাবা নিয়ে তুমি একটু আলোচনা করো। এই যে বড় বড় প্রশাসনিক কর্মকর্তাগুলো, তারা কেউ জবাব দিতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসন চালানোর জন্য যে সিস্টেম পদ্ধতি তিনি তার কালামে দিয়েছেন কি দেন নাই? আসতে বলেন, দিয়েছেন কি দেন নাই?
দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে যদি এই কোরআনটাকে যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানের যত সিলেবাস আছে, যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টের সাথে যদি বাধ্যতামূলক যদি কোরআন নামক এই কিতাবটা যদি সিলেকশন দেওয়া হতো, এটাকে যদি অন্তর্ভুক্ত করা হতো, আল্লাহর নামের কসম করে বলতে পারি, মানিকের মতো একজন সেঞ্চুরিয়ান ধর্ষক বাংলার জমিনে ইতিহাস তৈরি হতো না। ঠিক কিনা? এমন ইতিহাস আছে না নাই? খুনি পয়দা হতো না, লাশ কেটে 49 টুকরার ইতিহাস তৈরি হতো না, 3 বছরের শিশু ধর্ষিত হতো না, কবর থেকে মরা লাশ তুলে ধর্ষণ করার ইতিহাস রচনা হতো না। এমন রচনা ইতিহাস হওয়ার পিছনে মূল কারণ হলো জাতি শিক্ষা পাচ্ছে কিন্তু ওহির শিক্ষা পাচ্ছে না। ঠিক কিনা? ওহির শিক্ষা পাচ্ছে না। আমরা এই বিষয়টা অত্যন্ত যত্নের সাথে খেয়াল করব, আমার সন্তান কোরআন থেকে বঞ্চিত হচ্ছে কিনা, কোরআনের এলেম থেকে আমার সন্তান ছিটকে পড়ছে কিনা। আপনার ছেলে জজ, ব্যারিস্টার, এসপি, এমপি, ডিসি, সচিব, অনেক বড় বড় মেজর, অনেক কিছু হলো, কিন্তু কোরআন জানলো না, আপনার চুল পরিমাণ কোন উপকার আপনার জীবনে আসবে না। ওই সন্তান উপকার আসবে কোন সন্তান দিয়ে? যে সন্তানকে আজকে মাথায় দাস্তারবন্দি দিয়ে মাথায় পাগড়ি পরানো হলো, 30 পারা কোরআন তার সিনার মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কেউ মুখস্থ করতে পারে না, কোরআন মুখস্থ করায় দেন কে? ইন্না লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। হে রাসূল, আপনার মুখস্থ করার জন্য এত অস্থির হওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তাহলে হাফেজরা হাফেজ হয় না, আল্লাহ জমা করে দেয়। জমা করে দেন কে? এই হাফেজদের প্রতি জুলুম করা হয়েছে। শাপলা চত্বরে হাফেজদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিহাস বলিনি। ইতিহাসগুলো যদি টেনে উঠানো যায়, এখানে ঘন্টার পরে ঘন্টা বলে শেষ করা যাবে না ওদের অপকর্মগুলো, একটা দুইটা নয়। আচ্ছা, আপনার বলেন তো, আপনার কি মনে হয় আমার জন্ম 71 সালের আগে? মনে হয় আপনাদের? 2013 সালে রাজশাহীর বাগমারা মাহফিল, আমার রাজশাহীর বাগমারাতে 2013 সাল, আমি মাহফিলের কাছাকাছি গেলাম। সেখানকার স্থানীয় ভারপ্রাপ্ত ওসি আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার এই মাহফিল আজকে আসা যাবে না। কেন? আপনি রাজাকার। আমি কি? আচ্ছা, রাজাকার হতে হলে 71-এর পরের লোক হতে হবে না আগের লোক হতে হবে? তাও হতে হবে 15 বছরের নিচে না উপরে। ঠিক আছে না? তাই বললাম, ভাইজান আপনি যে আমাকে রাজাকার বললেন, আপনি কি আমাকে দেখেছেন? না দেখি নাই, শুনছি। এদের সাক্ষী তো দেখে না, এদের সাক্ষী কি করে? শোনে। সাক্ষীর জন্য কি শোনা দরকার না দেখা দরকার? দেখা দরকার। তো বললাম যে আপনি যে আমাকে যেই তোকমাটা লাগানোর চেষ্টা করছেন, যে অভিযোগ দেওয়ার অপচেষ্টা করছেন, আপনি কি জানেন 1971 সালে আমার মারই বিয়ে হয় নাই। আমার মারই বিয়ে হয়নি। তাহলে এই যে মানে নির্জলা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা, মিথ্যা বাবাদ চাপিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোকে 16টি বছর মামলা দিয়ে এই জেল খাটানো হলো, অবশ্যই শুধু কি জুলুম না বড় জুলুম? শুধু জুলুম না বড় জুলুম? 2018 সাল হঠাৎ করে আমাকে গ্রেফতার করা হলো। আমি জেলখানায় ঢুকলাম, যে দেখি 86 বছরের এক বুড়া চাচা। বললাম, চাচা আপনি? খুব হাসি খুশি, কে বাবা জেলখানা দেখি নাই কোনোদিন, এই চান্সে দেখতে আসছে। খুব খুশি, কারণ সে তো চুরি করে নাই, সে তো ডাকাতিও করে নাই, তারে দিছে হলো বিস্ফোরক মামলা। তো বললাম, চাচা আপনি কি জানেন আপনার মামলাটা কি? কে বিস্ফোরক। বাবা এটা কি খায় না কি করে?
তাহলে বিস্ফোরক এটা কি প্রসেসর জানেও না সেটা, অথচ উনি হলেন সেই মামলার আসামি। সম্মানিত ভাইয়েরা, এই নাটকগুলো আমরা দেখেছি 16 বছর, কিন্তু এদেশের যুবকরা একটা বিস্ফোরণ ঘটিয়ে তার মোকাবেলা করেছে। বলি আল্লাহু আকবার। এই বিজয় আল্লাহ দিয়েছেন। 5 আগস্ট আমি নিজে, আমার চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি যুবকরা পিছপা হয়নি। কারণ যুবকরা ভেবেছিল পিছপা হলে আমরা আর টিকতে পারবো না। এই সাহস কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ কয়, স্যার গুলি করি একটা, খালি একটাই পড়ে, আর কেউ নড়ে না, সব সামনের দিকে এগিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। যদি পালাও তোমাদের উপর এমন একটা জালিম শক্তি চাপিয়ে দেব, তোমরা তার কিছুই করতে পারবে না। যুবকরা পালায় নাই, যুবকরা পিছপা হয় নাই। মুগ্ধ বলেছে পানি লাগবে নাকি পানি, সাইদ বলেছে কয়টা গুলি করবি চালা, তবু আমরা জালিম মুক্ত দেশ গড়তে চাই। আমার বন্ধুগণ, এটাই তো ইসলামের চেতনা, এটাই তো তাওহীদবাদীদের চেতনা। কোন বাম রাম এমন চেতনা আনতে পারে না। ওই বান্দার মধ্যে যতক্ষণ ইমানি চেতনা লালন না হবে, ততক্ষণ পর্যন্ত এমন জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে না। আমার ভাইয়েরা, এটাকে টিকে রাখার জন্য একটা আদর্শিক সংগ্রামের দিকে এগিয়ে যেতে হবে। সেটা হলো নবীজির আদর্শকে সমাজে বাস্তবায়ন করতে হবে, নবীজির আদর্শকে লালন করতে হবে। নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুবরণের মাস, রাসূলের সিরাতকে নিয়ে আমরা চর্চা করব, জানবো। শুধু জানলেই হবে না, সিরাতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে সরাসরি কথা বলছেন, কথোপকথন হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন কি, সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব। আহজাব মানে হলো দল সমূহ, পার্টিজ, দল সমূহ, দল সমূহ, একটা না, অনেক দল। খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। অনেক লম্বা প্রেক্ষাপট, মাহফিল 4-5 দিন নিয়ত করতেছি, রবিউল সাজাবো ইনশাআল্লাহ। মাহফিল এক জায়গায় 5 দিন করে হবে একটা জেলায়, কেমন হয়? ভালো হয় না? তাহলে তাফসীরের হকটা আদায় হয়, একটা আয়াতের হক আদায় হয়, সময় নিয়ে কথা বলা যায়। এজন্য আল্লামা সাঈদী তো আল্লামা সাঈদী, তিনি সকল কিছুরই তিনি একজন মডেল। বলি আলহামদুলিল্লাহ। তিনি মাহফিলে উঠতেন 10টায় না 7টায়? বলেন 7টায়। তিনি শেষ করতেন 9টায়। নামাজও হতো, ওয়াজও হতো। আর এখন আমি উঠছি 11টায়। ফজর নামাজটা হলো ঝুঁকিপূর্ণ, ডেঞ্জারাস টাইম। এত লং টাইমে ওয়াজ শেষে আপনি কেন, আমিও যদি বাড়িতে ফিরতে নেই, মানুষের তো ঘুমের একটা ডিমান্ড, তার দৈহিক চাহিদা আছে না নাই বলেন তো? আচ্ছা, হুঁশ থাকে না। ঘুম আসলে কি হুঁশ থাকে নাকি? ঘুম আসলে হুঁশ থাকে? হুঁশ থাকে না। এই জন্য সব কিছু কি সময় টাইম সিলেকশনের মধ্য দিয়ে করা উচিত। আমরা মাহফিলের এই টাইম সিলেকশন নিয়ে আমরা জাতীয়ভাবে বসেছি। দেখা যাক এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ অসময়ে কথা বলে কোনো লাভ হয় না। এই সময়টা কিন্তু ঘুমের সময়, ক্লান্তি চলে আসছে অনেকের, ঘুম ঘুম ভাব আসছে, আর মনে মনে ভাবতেছে হুজুর শেষ করবে কখন, বাড়ি যাবো কখন, এরকম চিন্তা আসছে। কোনো সমস্যা নাই তো, আজকে আসি তো ইনশাআল্লাহ। সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। মহেশপুর বহু আগে এসেছে 2012 সালে, এর পরে আর আসতে পারিনি। মাহফিল অনুমতি দেয় না। সম্মানিত ভাইয়েরা, সেদিন এক ডিএসি আমার ফোন দিয়ে হুজুর আমার একটু দেখেন, আমার ফোন দিয়ে কয়। আমি বললাম আপনি ডিএসি মানুষ, আপনি আমি কি দেখবো, আপনি তো পাওয়ার। না হুজুর আমরা পাওয়ারলেস। সম্মানিত ভাইয়েরা, আমরা ক্ষমতার দম্ভ দেখাই না। ক্ষমতার দম্ভ, টাকার
অহংকার, ক্ষমতার অহংকার দেখাই হলো শয়তানের দলের লোকেরা। আমাদের নীতি হলো প্রতিশোধ না ক্ষমা, প্রতিশোধ না ক্ষমা। রসুল ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সবাইকে ক্ষমা করেননি। কিন্তু রসুল মক্কা বিজয় যখন হলো, রসুল মক্কায় ঢুকলেন, বললেন সবাইকে মাফ করলাম এক্সেপ্ট 17%। 17 জনকে কোনো ক্ষমা করা হবে এমন চিহ্নিত অপরাধী আমার দেশে আছে না নাই? ওদের কোনো ক্ষমা নাই, ওদের কোনো ক্ষমা নাই। একজন দাড়ি কেটে পালায়, আরেকজন দাড়ি রাইখে পালায়। চিনতেছেন না? মানে হ্যাঁ, মুখে দাড়ি নিয়ে পালাতে চাইলো, তাও তো হলো না। যাই হোক, আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলছেন দেখেন। আমরা কোরআনের আলোকে রসুলের 15টা চরিত্র আজকে শিখে যাব। কয়টা চরিত্র শিখে যাব আজকে বলেন তো? 15টা চরিত্র শিখে যাব। আমল না করার নিয়তে না করার নিয়তে? করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লেগে শুনবেন, কথাগুলো খুব দামি কথা। আমি আব্দুল্লাহ আমিন, আমার কথা না। কার কথা? এই কথাগুলো যদি কেউ শুনতে মাহরুম হন, আমি ভাববো উনি পোড়া কপাল। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিতে হবে।